অসম সরকারের সাংস্কৃতিক ও পরিক্রমা বিভাগের উদ্যোগে কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গ্রীষ্মকালীন কর্মশালা পিএম শ্রী রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে। এতে বড়খলা সামাজিক বড়খলা সেডো সংস্থার সহযোগিতায় ১৫ দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই কর্মশালার উদ্বোধনী করা হয়। প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বড়খলা সেডো সংস্থার সভাপতি সত্যব্রতদের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখেন বড়খলা সেডো সংস্থার সম্পাদক অজিত দাস। পিএম শ্রী রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি পাল, বড়খলা জিপির প্রাক্তন সভানেত্রী স্বপ্না দাস, শিক্ষক রণঞ্জয় দত্ত। এতে উপস্থিত ছিলেন শিক্ষক অভিজিৎ দাস প্রমুখ। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন বড়খলার প্রাক্তন জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী প্রমুখ। বড়খলা থেকে সুলতান আহমেদ বড়লস্করের প্রতিবেদন। ঈশান বাংলা নিউজ, শিলচর। জেলা প্রশাসনের ব্যবস্থাপনা এবং আমাদেরকে সেবা সংস্থাকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে এই রাজাজিসি হায়ার সেকেন্ডারি স্কুলের 15 দিনের কর্মশালার আয়োজন করার জন্য। সেই জন্য আমাদের এই বিধানসভায় একজন এনজিওদেরকে সিলেকশন করা, এবার 2টা এনজিও পেয়েছে, বিধায়ক সিলেকশন করেন। ওইটার জন্য আমাদের বড়খলা কিশোরনাথ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আমাদের নাম প্রেরণ করেছেন জেলা প্রশাসনের কাছে। তাই অন্যান্য বছর অন্যরা আসে, এবার আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপস্থিত আমাদের সংস্থার সভাপতি মহোদয় সকলের সহযোগিতায় আমরা যাতে এই 15 দিন আজকে আমরা শুভ সূচনা হলো আমাদের অতিথির হাত ধরে, এবং সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন এবং স্কুলের ছাত্রছাত্রীরা সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের 3 জন ফ্যাকাল্টি আমাদের থাকবেন, তারা গান এবং নাচ এবং আর্ট এবং ক্রাফট এই 3টা বিষয়ের উপরে ডেইলি ক্লাস হবে, শিক্ষণীয় হবে। আপনারা ছাত্ররা তোমরা শিখবে এবং আগামীতে লাস্টে যেটা প্রদর্শনী হবে। তো 10টা থেকে ডেইলি আমরা 10টা থেকে 2টা পর্যন্ত হবে। সকলের সহযোগিতা ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। আজকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি, এই স্কুলে পড়াশোনা করে এই স্কুলে করে আজকে একটা এনজিও আমরা করেছি, তোমরা সামনে সেডো সংস্থা। আজকে বিভিন্ন জায়গায় আমাদের স্যার আজকে কেতকী স্যার উনি নেই, আজকে আমাদের সমাচার ওনারা এই পড়াশোনার সময় বর্তমানের স্যারও যে প্রিন্সিপাল বা আমাদের এই ওনাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক আমরা অনেক সময় তর্ক বিতর্ক আমরা হয়েছে স্কুলে, এলাকার উন্নয়ন, স্কুলের উন্নয়নের জন্য কোনোদিন আমরা গঠনমূলক আমরা করেছি এবং ওনাদের প্রেরণা পেয়ে আজকে এরকম একটা সংগঠন আমরা করতে পারায় আজকে এই এলাকাতে আমরা একটা দায়িত্ব পেয়েছি। সেটা আমি বলবো এই স্কুলের শিক্ষক যারা ছিলেন আজকে যারা নেই তাদেরই অবদান, আমরা যে সমাজের কাজ করতে পেরেছি তার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন, সেটাই আমি আহ্বান রাখছি। সুযোগ করে দিয়েছেন সে রাজা গোবিন্দচন্দ্র স্কুলকে, ছাত্রছাত্রীকে তোমাদের জন্য এনে দিয়েছেন। তোমরা সেই সুযোগটা গ্রহণ করো, প্রিন্সিপাল স্যারের কথা শুনবে, প্রতিভা সব দিক থেকে বিকশিত হয়। আর আমরা এই স্কুলে পড়াশোনা করেছি, আর 1914 ইংরেজিতে আমার শ্বশুরমশাই এই স্কুলে পড়াশোনা করেছেন, আবার আমার ছেলেমেয়েরা স্কুল থেকে পড়াশোনা করেছে। কাজেই এই স্কুলের প্রতি আমার অনেক দায়বদ্ধতা আছে। আমি অনেক ভালো পাই সেই রাজা গোবিন্দচন্দ্র স্কুলকে। তোমরা কেন মানে এই স্কুল থেকে তোমরা ইতিহাস দেখবে।